নিজেকে যদি উন্নত করতে চান তাহলে নিজের দোষ খুঁজে তা শুধরাতে তৎপর হন। প্রতিটি বিষয়ে সত্যতাকে আপন করে নিলে মনের বোঝা হালকা হয়ে সহজ হয়ে যায়। বলা হয় সময় যখন ফেসলা নেয় তখন কখনো কখনো জজকেও নিজের জন্য উকিলকে দাঁড় করাতে হয়। দুর্ভাগ্য সেই ব্যক্তি যে অর্থ তো প্রাপ্তই করেছে কিন্তু সৎ উপযোগ নিজের আত্মার উন্নতির কারণে আত্মজ্ঞান বিকাশ করার আর মুক্তির জন্য ধনকে প্রয়োগ না করা। ধন সম্পদ শুধু ভোগ করার জন্য নয় বल्कि নিজের উন্নতি করার জন্য। ओम शांति। अब तक जो कुछ पढ़ा है उसे भूल एक बाप को याद करो। বাবা বলেন বাচ্চারা এতদিন যা কিছু পড়েছ তা ভুলে গিয়ে এক বাবাকেই স্মরণ করো। भारत पर सत्ययुगी स्वराज्य स्थापन करने के लिए कौन सा बल चाहिए? বাবা বলেন ভারতে সত্যযুগে স্বরাজ্য স্থাপন করার জন্য কোন শক্তির প্রয়োজন? पवित्रता का बल। तुम सर्वशक्तिमान बाप से योग लगाकर पवित्र बनते हो। ये पवित्रता का ही बल है जिससे सत्ययुगी स्वराज्य की स्थापना होती है। इसमें लड़ाई आदि की कोई बात नहीं। ज्ञान और योग बल ही पावन दुनिया का मालिक बना देता है। इसी बल से एक मत की स्थापना हो जाती है। বাবা বলেন বাচ্চারা পবিত্রতা শক্তির প্রয়োজন। তোমরা সর্বশক্তিমান বাবার সাথে যোগ যুক্ত হয়ে পবিত্র হয়ে ওঠো। এই পবিত্রতার শক্তির দ্বারাই সত্যযুগে স্বরাজ্য স্থাপন হয়। এর মধ্যে যুদ্ধের কোনো প্রশ্ন নেই। জ্ঞান আর যোগ বল পবিত্র দুনিয়ার মালিক করে তোলে। এই শক্তির দ্বারাই এক মতের স্থাপনা হয়ে থাকে। অবশেষে সেই দিন এলো আজ। তো বাচ্চারা এই গীত শুনেছে। এই গীতটি আমাদের দ্বারাই তৈরি হয়নি। যেমন অন্যান্য বেদ শাস্ত্রের সার বোঝানো হয় ঠিক তেমনই এই সব গান যা সৃষ্টি করা হয়ে থাকে তার সার বা মূল বিষয় বোঝানো হয়। বাচ্চারা জানে মাঝি বা মালি বা সদ্গতি দাতা একজনই বাবা। ভক্তি করে থাকে জীবন মুক্তির জন্য, কিন্তু জীবন মুক্তি বা সদ্গতির দাতা একজনই ভগবান। এর অর্থ বাচ্চারা জানে, মানুষ জানে না। সদ্গতি অর্থাৎ দুঃখ থেকে মুক্তি দিয়ে শান্তি প্রদানকারী। ভারতবাসী বাচ্চারা জানে এখানে পবিত্রতা সুখ শান্তি ছিল যখন লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। রাধা কৃষ্ণের রাজ্য বলা হয় না। বাস্তবে মাতাদের হামজিন্স হলো রাধা, তাকেই বেশি ভালোবাসা উচিত ছিল। কিন্তু কৃষ্ণকে সবাই বেশি ভালোবাসে, দোলনায় বসিয়ে দোল খাওয়ায়। কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকে, রাধা জয়ন্তী পালন করে না। বাস্তবে তো দুজনের জন্মদিন পালন করা উচিত, কিন্তু কিছুই জানে না। তাদের জীবন কাহিনী কেউ জানে না। বাবা এসে নিজের এবং সবার জীবন কাহিনী শুনিয়ে থাকে। মানুষ বলে থাকে শিব পরমাত্মায় নম, কিন্তু তার জীবন কাহিনী কেউ জানে না। মানুষের জীবন কাহিনী হিস্ট্রি জিওগ্রাফি বলা হয়। দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি তো গাওয়া হয় না। কতটা এলাকা জুড়ে রাজত্ব করত, কতটা জমি নিয়ে রাজত্ব করত, কিভাবে রাজত্ব করেছিল।
তারপর তারা কোথায় চলে গেল এসব বিষয়ে কেউ কিছুই জানে না। তো বাবা বলেন, বাচ্চারা, তোমাদের যথার্থভাবে বোঝানো হয়েছে। রচয়িতা আর রচনার নলেজ বাচ্চাদের দেয়া হয়। বাচ্চারা, তোমরা বুঝতে পারছো যে বাস্তবে এখন কলিযুগের অন্তিম সময় আর সত্য যুগের আরম্ভের সময়। সঙ্গম যুগেই পরমপিতা পরমাত্মা এসে মানুষকে পতীত থেকে পাবন দেবতা করে তোলেন, উত্তম পুরুষ বা পুরুষোত্তম করে তোলেন। কেননা এই সময় মানুষ উত্তম নয়, সর্বনিম্ন হয়ে গিয়েছে। উত্তম, মধ্যম, সর্বনিম্ন, শত রজ তমর মধ্যে দিয়ে যেতে হয়। जो अच्छी तरफ ज्ञान सुनेंगे उनको शतगुणी कहेंगे, जो थोड़ा सुनेंगे उनको रजोगुणी कहेंगे, जो सुनते ही नहीं उनको तमोगुणी कहेंगे। पढ़ाई में भी ऐसे होता है। तो तुम बच्चों को शतो प्रधान पढ़ाई चाहिए, इसलिए शतो प्रधान लक्ष्मी नारायण बनने का तुमको ज्ञान दिया जाता है। नर से नारायण, नारी से लक्ष्मी बनना है। বাবা বলেন, বাচ্চারা, তোমরা বুঝেছ বাস্তবে এখন কলিযুগের অন্তিম সময়। যে আত্মা সামান্য জ্ঞান শুনবে তাকে রজগুণ সম্পন্ন বলা হবে, যে শুনবেই না তাকে তমগুণ সম্পন্ন বলা হবে। পড়াশোনাতে এমন অবস্থা হয়। বাচ্চারা, তোমাদের শতপ্রধান পড়াশোনার প্রয়োজন। সেই জন্য শতপ্রধান লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য তোমাদের জ্ঞান প্রদান করা হয়। নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়ে উঠতে হবে। গীতাকেও তোমরা বলে থাকো এ হচ্ছে প্রকৃত সত্য গীতা। তোমরা লিখতে পারো এ হচ্ছে প্রকৃত গীতা পাঠশালা, অর্থাৎ সত্য নারায়ণ হওয়ার কথা, অথবা প্রকৃত অমর কথা, প্রকৃত সম্পদের কথা। তোমাদের কাছে সর্বচিত্র আছে, যার মধ্যেই জ্ঞান আছে। তোমরা বাচ্চারা এখন প্রতিজ্ঞা করে থাকো যে আমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা ভারতকে শতপ্রধান স্বর্গ করেই তুলব। তোমাদের প্রত্যেকের খবর পৌঁছে দিতে হবে। গান্ধীজি পবিত্র রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, তবে নিশ্চয়ই এই রাজ্য পতিত হয়ে গিয়েছে। কেউ বুঝতে পারে না যে আমরা স্বয়ং পতিত হয়ে গিয়েছি। রাবণ হলো 5 বিকার, বলে থাকে রামরাজ্য চাই, তবে নিশ্চয়ই আসুরি সম্প্রদায়, তাই না? কিন্তু কারোর বুদ্ধিতে আসে না। কত বড় বড় গুরুরাও এটা বোঝে না। তো বাচ্চারা, তোমরা প্রচার করছো যে আমরা শ্রীমত অনুসারে ব্রহ্মার দ্বারা 5000 বছর পূর্বের মতো দৈবিক রাজ্য স্থাপন করব। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন সর্বনিম্ন পুরুষ থেকে শত প্রধান পুরুষ হয়ে উঠছ। তো মর্যাদা পুরুষোত্তম আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এখন পুনরায় একটাই দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, অন্য কোনো ধর্ম থাকবে না। তো বাচ্চারা, তোমরা দৃঢ়তার সাথে প্রমাণ করে বুঝিয়ে থাকো যে সত্য যুগে একটাই ধর্ম, একটাই রাজ্য ছিল। যদিও ত্রেতায় সূর্যবংশী থেকে পরিবর্তিত হয়ে চন্দ্রবংশীতে যায়, কিন্তু ভাষা একটাই। এখন ভারতে অনেক ভাষা। তো তোমরা বাচ্চারা জানো আমাদের রাজ্য একটাই ভাষা ছিল। আজকাল অনেক কিছুই দেখবে, যেমন ভ্রমণ শেষে নিজের দেশের নিকটবর্তী হলে খুশি হয় যে নিজের ঘরে এসে গিয়েছি। ঘরে গিয়ে সবার সাথে মিলিত হব। তোমাদের রাজধানী সাক্ষাৎকার হতে থাকবে, নিজের পুরুষার্থ সাক্ষাৎকার হবে। দেখবে যে বাবা কতবার পুরুষার্থ করার কথা বলেছে। পুরুষার্থ না করলে শেষে গিয়ে হাই হাই করবে আর পদও কম হয়ে যাবে। যোগের যাত্রা সম্পর্কে সবাইকে বলতে থাকো। বোঝানো তো অতি সহজ।
যারা দেরি করে আসে তারাও প্রতিদিন সহজ জ্ঞান পেয়ে থাকে। বাবা বলেন, 1 সপ্তাহ বুঝলেই জ্ঞান সহজ হয়ে যাবে। চিত্র তৈরি করা হয়েছে সঠিক ব্যাখ্যা করে, যার দ্বারাই অতি সহজে বোঝানো যায়। 84 জন্মের চক্র সম্পূর্ণই ঠিক। এই চক্র ভারতবাসীদের জন্য। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান হয়েছে। তোমরা জানো পতিত পাবন সদ্গতি দাতা শিব বাবার মতে চলে আমরা পুনরায় সহজ রাজযোগের শক্তির দ্বারাই, নিজেদের তন মন ধন দ্বারাই ভারতকে স্বর্গের পরিণত করি। অন্য কাউকে আমরা ব্যবহার করি না, নিজের তন মন ধন দ্বারাই সেবা করে থাকি। প্রত্যেকে যাই করুক না কেন, ভবিষ্যৎ নির্মাণ করছে। तुम ही घर के भांति हो, तुम्हारे से ही बाबा सत्ययुगी स्वराज्य स्थापन करा रहे हैं। खर्चा भी तुम ही करेंगे, तुम्हारा कोई जास्ती खर्चा नहीं है। तुमको सिर्फ शिव बाबा को याद करना है। कन्याओं को क्या खर्च करना है, उनके पास कुछ है क्या? बाबा बच्चों से क्या फ्री लेंगे, कुछ भी नहीं। स्कूल में तो पहले फीस की बात करते हैं ना, वहाँ कितना पढ़ाई में खर्चा होता है। यहाँ तो शिव बाबा बच्चों से कैसे पैसा लेंगे। বাবা বলেন, তোমরা বাচ্চারা একই পরিবারের সদস্য। তোমাদের দিয়ে বাবা সত্যযুগে স্বরাজ্য স্থাপন করাচ্ছেন। খরচ তোমরাই করবে, বেশি খরচ তোমাদের হবে না। তোমাদের শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে। কন্যারা কি খরচ করবে, ওদের কাছে কি কিছু আছে? বাবা বাচ্চাদের কাছ থেকে পারিশ্রমিক কি নেবেন? কিছুই না। স্কুলে প্রথমে খরচের কথা উল্লেখ করা হয়। লৌকিকে পড়াশোনা করার জন্য কত খরচ হয়ে থাকে। এখানে শিব বাবা বাচ্চাদের কাছ থেকে কিভাবে পয়সা নেবেন? শিব বাবা তো আর নিজের জন্য ঘর তৈরি করবেন না যে পয়সা নেবেন। তো বাচ্চারা, তোমাদের ভবিষ্যতে স্বর্গে গিয়ে হীরে জহরতের মহল তৈরি করতে হবে। সেই জন্য তোমরা এখানে যা কিছুই করবে তারই বিনিময়ে ভবিষ্যতে প্রাসাদ প্রাপ্ত করবে। এই বিষয়গুলো বুঝতে হবে। যে যতটুকু তন মন ধন দিয়ে সেবা করবে সে ততটাই ওখানে গিয়ে পাবে। কলেজ বা হাসপাতাল তৈরি করতে 10 লক্ষ 20 লক্ষ টাকা লাগিয়ে দেয়। এখানে তো এত খরচা হয় না। ছোট একটা বাড়িতে রুহানি অলৌকিক কলেজ কিংবা হাসপাতাল তৈরি করে থাকে। পাণ্ডবদের প্রভু কে ছিলেন? ওরা তো কৃষ্ণের নাম লিখে দিয়েছে। বাস্তবে ভগবান তো নিরাকার, তোমাদের শ্রীমত দিয়েই থাকেন ভগবান। বাকি সবাই রাবণ রাজ্যে রাবণের মতে চলে। রাবণের মতে চলে কত নোংরা হয়ে গিয়েছে। এখন এই সৃষ্টি পুরানো, সেটাই নূতন রূপে নির্মাণ হবে। সৃষ্টিতে ভারত ছিল, নূতন ভারত পুরানো ভারত বলা হয়। নূতন ভারত স্বর্গ ছিল, তারপর পুরানো হয়ে নরক হয়ে গিয়েছে। একে বলা হয় রৌরব নরকের চরম অবস্থা। এই সব মানুষের কথা। এখানে সুখের চিহ্ন মাত্র নেই, কোনো সুখ নেই এখানে। সন্ন্যাসীরাও বলে থাকে এই সময়ে সুখ কাক বিষ্ঠার সমান। সেই জন্য তারা ঘর পরিবার ত্যাগ করে। ওরা স্বর্গ বা সত্যযুগের স্থাপনা করতে অক্ষম। কৃষ্ণপরিত পরমাত্মায় স্থাপন করে থাকেন। শ্রীকৃষ্ণের আত্মার শরীর 2 শতপ্রধান ছিল। সেই জন্য কৃষ্ণকে সবাই খুব ভালোবাসেন, কেননা পবিত্র, তাই না? গায়েন হয়ে থাকে ছোট বাচ্চা ব্রহ্মজ্ঞানীর সমান। ছোট বাচ্চাদের বিকার সম্পর্কে কিছুই জানা থাকে না। সন্ন্যাসীরা জানে। বাচ্চারা তো জন্ম থেকেই মহান আত্মা। বাচ্চাদের পবিত্র ফুল বলে আখ্যা দেয়া হয়। প্রথম নম্বরের ফুল হচ্ছে শ্রীকৃষ্ণ। নূতন দুনিয়া, স্বর্গের প্রথম প্রিন্স।
জন্ম নেওয়ার পর বলবে প্রথম প্রিন্স। কৃষ্ণকে সবাই স্মরণ করে বলে শ্রীকৃষ্ণের মতো সন্তান হোক। এখন বাবা বলছেন, যা হতে চাও তা হও। কৃষ্ণ কি শুধু একজনই হয়? কতজন প্রিন্স হবে? ইংল্যান্ডের ওয়েলস পল্লী হয়, প্রথমে দ্বিতীয় তৃতীয় হয় না। এখানে রাজবংশ আছে, পিতার পর দ্বিতীয় জন সিংহাসনে বসতেন। যেমন অন্যান্য রাজবংশ আছে, তেমনি এই রাজবংশ। বাবা বলেন, কৃষ্ণ এবং খ্রিস্টান দুইয়ের এক রাশি, তাদের মধ্যে লেনদেন অনেক হয়েছে। ভারত থেকে কত সম্পদ ওরা নিয়ে গিয়েছে, এখন আবার ফিরিয়ে দিচ্ছেন। বাবা বলেন, দুই বিড়াল লড়াই করছিল, মাঝখান থেকে বাঁদর এসে মাখন খেয়ে নিয়েছিল। এই কাহিনী এখানকার জন্য প্রযোজ্য। ওরা নিজেদের মধ্যে লড়াই করবে আর রাজ্যভাগ্য তোমরা প্রাপ্ত করবে। তো বাচ্চারা, তোমাদের এখন অগাধ জ্ঞান, তোমাদের বুদ্ধিতে আছে আমরা সব ব্রহ্মা কুমার কুমারী। এমনটা নয় যে আমি গুজরাটি, আমি বাঙালি, এমনটা নেই। এই মতভেদ থাকা উচিত নয়। আমরা সবাই এক বাবার সন্তান। ब्रह्मा द्वारा शिव बाबा की श्रीमत पर फिर से हम अपना स्वराज्य स्थापन कर रहे हैं। ज्ञान और योग बल से ही हम पावन बनते। बाप है सर्वशक्तिमान, उनसे बल मिलता है। तुम विश्व की बादशाही लेते हो, लड़ाई आदि इसमें कुछ नहीं करते हो, सारा पवित्रता का बल है। বাবা বলেন, বাচ্চারা তোমরা জানো যে ব্রহ্মার দ্বারাই আমরা শিব বাবা শ্রীমত অনুসারে আমাদের স্বরাজ্য স্থাপন করে চলেছি। জ্ঞান আর যোগ বলের দ্বারাই আমরা পবিত্র হয়ে উঠি। বাবা হলেন সর্বশক্তিমান, বাবার কাছ থেকেই বল বা শক্তি প্রাপ্ত করে থাকি। তোমরা জানো যে বিশ্বের বাদশাহী পেয়ে থাকব, এর জন্য লড়াই ঝগড়া ইত্যাদি কিছু করতে হয় না। সম্পূর্ণ পবিত্রতার শক্তি আহ্বান করে বলে থাকে, এসে পতিত থেকে পাবন করে তোলো। সুতরাং স্মরণ শক্তিশালী করে তোলে। এমন যেন না হয় কাজ কারোবারে গিয়ে সব ভুলে গেল। এখানে সামনে বসে জ্ঞানের সাগরের ঢেউ দেখে থাকো। নদীতে এত ঢেউ তো হয় না, সাগরে একটা ঢেউ কত ক্ষতি করে দেয়। যখন ভূকম্প হয় তো সাগর উথাল হয়ে উঠবে। সাগরের জলকে শুকিয়ে জমি কিনে তারপর কত দামে বিক্রি করে দেয়। তোমরা জানো যে এই বোম্বে অর্থাৎ মুম্বাই থাকবে না। প্রথমে তো একটা ছোট গ্রাম ছিল। এখানে মায়েরা কত সহজ সরল, লেখাপড়াও তেমন করেনি। এখানে যা কিছু পড়েছে সব ভুলে যেতে হবে। তোমরা পড়াশোনা কিছু না করলেই ভালো। শিক্ষিত মানুষ বোঝার সময় কত প্রশ্ন করতে থাকে। এখানে তো শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে, কোনো দেহধারী মানুষকে স্মরণ করার নয়। মহিমা শুধুমাত্র অসীম জগতের পিতার। তোমরা জানো উচ্চ থেকে উচ্চতম হলেন একজন ভগবান, তারপর দ্বিতীয় নম্বরে ব্রহ্মা। ওনার থেকে উচ্চ আর কেউ হতে পারে না, ওনার থেকে বড় ব্যক্তিত্ব আর কেউ নেই। কিন্তু কত সাধারণ, কত সহজভাবে বাচ্চাদের সাথে বসেন, ট্রেনে করে যান। কেউ কি জানে ইনি কে? ভগবান এসে জ্ঞান প্রদান করেন, নিশ্চয়ই শরীরে প্রবেশ করেন, জ্ঞান প্রদান করবেন, তাই না? যদি কৃষ্ণ হতো তবে তো ভিড় জমে যেত, পড়াতেও পারত না, শুধু দর্শন করত। এখানে তো বাবা গুপ্ত রূপে সাধারণ বেশে এসে বাচ্চাদের पढ़ान। तुम हो इनकॉग्निटो सेना, तुम जानते हो कि हम आत्माएं योग बल से फिर से अपना राज्य स्थापन कर रहे हैं। ये पुराना शरीर छोड़ जाए, नया गड़ा शरीर धारण करेंगे। अब है आसुरी संप्रदाय, फिर बनेंगे दैविक संप्रदाय। बाबा बोलें, बच्चारा तोमरा होले इनकॉग्निटो ওয়ারিয়র্স अर्थात ছদ্মবেশী সেনা। তোমরা জানো আমরা পরমাত্মার যোগ বলের দ্বারাই
পুনরায় নিজেদের রাজ্য স্থাপন করছি। এই পুরানো শরীর ত্যাগ করে নূতন সুন্দর শরীর ধারণ করব। আসরিক সম্প্রদায় থেকে দৈবিক সম্প্রদায় হব। আত্মা বলে আমরা নূতন দুনিয়াতে দৈবিক শরীর ধারণ করে রাজত্ব করব। আত্মা হলো পুরুষ, শরীর প্রকৃতি। আত্মা সব সময় পুরুষ, আর শরীর হিসেব নিকেশ অনুযায়ী পুরুষ নারী হয়। কিন্তু আমি আত্মা অবিনাশী, এই চক্র ঘুরতেই থাকে। কলিযুগের বিনাশ অবশ্যই হবে, বিনাশের সম্ভাবনা সামনে দেখছ। এই যদি মহাভারতের লড়াই হয় তবে তো নিশ্চয়ই ভগবানও থাকবেন কোনো রূপে। কার শরীরের এই বিষয়ে তোমরা ছাড়া আর কেউ জানে না। তিনি বলে থাকেন আমি অতি সাধারণ শরীরে প্রবেশ করি। বাবা বলেন সূর্যবংশীরাই 84 জন্ম গ্রহণ করে থাকে। ওরাই প্রথম নাম্বার অনুসারেই আসবে। সাকারী এবং নিরাকারী দুটি কল্প বৃক্ষের ঝাড়ের সম্পূর্ণ জ্ঞান তোমাদের রয়েছে। মূল বাতন থেকে নাম্বার অনুসারে আত্মারা আসে। সর্বপ্রথমে দেবী দেবতা ধর্মের আত্মারা আসেন, তারপর নাম্বার অনুসারে অন্যান্য ধর্মবলীরা আসে। চিত্র দিয়ে বোঝানো খুব সহজ। বাচ্চাদের বোঝানো উচিত কুমারীদের এগিয়ে যেতে হবে। কিছু বাচ্চারা যদি এই ধরনের বিষয় ব্যাখ্যা করে তবে সেটা ওয়ান্ডারফুল হবে। তারা নামকের পুরাঙ্গিত করবে, লৌকিক এবং অলৌকিক উভয়ের নামকে महिमा समृद्ध করবে। संगम युग पर श्रेष्ठ कर्म करके पुरुषोत्तम बनना है। कोई भी ऐसा कर्म नहीं करना है जो कनिष्ठ बन जाए। বাবা বলেন বাচ্চারা যে সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করে পুরুষোত্তম হতে হবে। এমন কোনো কর্ম করবে না যার আধারে কনিষ্ঠ হয়ে যাবে। गुप्त रूप में बाप का मददगार बन भारत को स्वर्ग बनाने की सेवा करनी है। अपने ही तन मन धन से भारत को स्वर्ग बनाना है। याद और पवित्रता का बल जमा करना है। बाबा बोलें गुप्त रूपे बाबार मददगार हुए बा सहयोगी हुए भारत के स्वर्ग बानानो सेवा करते हबे। তার জন্য নিজেদের তন মন ধন দিয়ে ভারতকে স্বর্গ বানাতে হবে। ইয়াদ অর্থাৎ স্মরণ আর পবিত্রতার শক্তির জমা করতে হবে। अपनी संपूर्ण स्टेज द्वारा सर्व प्रकार की अधीनता समाप्त करने वाले प्रकृति जीत भव। जब आप अपनी संपूर्ण स्टेज पर स्थित होंगे तो प्रकृति पर भी विजय अर्थात अधिकार का अनुभव होगा। संपूर्ण स्टेज में किसी भी प्रकार की अधीनता नहीं रहती है, लेकिन ऐसी संपूर्ण स्टेज बनाने के लिए 3 बातें साथ साथ चाहिए। एक रूहानियत, दूसरा रूहाब और तीसरा रहम दिल का गुण। जब ये 3 बातें प्रत्यक्ष रूप में स्थिति में चेहरे व कर्म में दिखाई दे तब कहेंगे अधिकारी বা প্রকৃতিজিৎ আত্মা। বাবা বলেন যে নিজের সম্পূর্ণ স্টেজের দ্বারা সকল প্রকারের অধীনতা সমাপ্তকারী প্রকৃতিজিৎ হও। যখন তোমরা নিজেদের সম্পূর্ণ স্টেজের ওপর স্থিত হবে তখন প্রকৃতির ওপরেও বিজয় অর্থাৎ অধিকারের অনুভব হবে। সম্পূর্ণ স্টেজে কোনো প্রকারের অধীনতা থাকে না, কিন্তু এই রকম সম্পূর্ণ স্টেজ বানানোর জন্য 3টি গুণ একসাথেই চাই। 1 নম্বর রুহানিয়ত অর্থাৎ আত্মিকতা, दूसरा रूहाब অর্থাৎ আত্মিক ভাব, আর तीसरा রহিম দিল অর্থাৎ দয়াবানের গুণ থাকতে হবে। যখন এই 3টি গুণ প্রত্যক্ষ রূপে স্থিতিতে চেহারায় বা কর্মে দেখা যাবে তখন বলা হবে অধিকারী বা প্রকৃতিজিৎ आत्मा। श्रीमत की लगाव मजबूत है तो मन रूपी घोड़ा भाग नहीं सकता।
বাবা বলেন, শ্রীমতের লাগাও মজবুত হলে মনরূপী ঘোড়া এদিক ওদিক ছুটতেই পারবে না। পবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হতে হবে। যদি কোনো অপবিত্রতার বৃত্তি, স্মৃতি বা সংকল্প থাকে, তাহলে ব্রাহ্মণের স্থিতিতে স্থিত হতে পারবে না। এই জন্য প্রতি কদমেই সাবধান থাকতে হবে। বিশেষতার সাথে যদি কোনো একটি দুর্বলতা থাকে, তাহলে একটি দুর্বলতা অনেক বিশেষতাকে সমাপ্ত করে দেবে। ওম শান্তি।